স্বাধীনতা যেহেতু পেয়ে গেছি, তো ওটা রক্ষা করাটা এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমলনামাটা তো আমরা জমা দিয়েছিলাম, আমি আগে বলেছিলাম যে আমরা আমলনামা দিয়েছি, আপনারা রায় দিবেন, বিচার করবেন। সো আমলনামা অলরেডি চলছে। সো আই থিঙ্ক আপনাদের দেখা উচিত সেটা। দেখে যারা দেখেননি, অলরেডি যারা দেখেছেন তারা তো অলরেডি রায় দিয়েছেন, আর যারা দেখেননি এখনো, আই থিঙ্ক আপনাদের দেখা উচিত এবং দেখে রায়টা দেওয়া উচিত। এবং আমরা ভালো রায়ের অপেক্ষায় চলছে মাসুদ রানা, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমরা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ঢাকার বাইরে যারা আছেন তাদের সবার কমপ্লেন আমি দেখছিলাম কমেন্ট বক্সে যে মাসুদ রানা কেন আমাদের শহরে নেই বা আমাদের জেলায় নেই। সো আমরা এই ব্যাপারে কাজ করছি। সো ইনশাল্লাহ আমরা উইথিন 1 উইকের মধ্যে আমরা পুরো বাংলাদেশে মাসুদ রানা রিলিজ করবো এবং আপনারা আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে মাসুদ রানাকে পেয়ে যাবেন। সো আমি মনে করি যারা ঢাকার বাইরে আছেন আর কিছুটা দিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমরা চলে আসছি আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। আপনারা অবশ্যই সিনেমাটা দেখবেন এবং আপনাদের মতামত গুলি জানাবেন। হিরো হওয়ার তো স্বপ্ন যারা আসলে সিনেমাতে কাজ করতে চায় তারা ছোট থেকেই স্বপ্ন দেখে। আমার ব্যতিক্রম কিছু না, আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে আমি হিরো হব একদিন। সো ওই জায়গা থেকে আসলে ছোটখাটো বাংলা সিনেমা দেখার পরে নিজেকে একটু হিরো ফিল করতাম। স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে একটু ফাইট করতাম, লাইক হিরোদের মতো চেষ্টা করতাম যে হিরোরা এটা করে আমিও করবো। সে থেকে আসলে একটু মানে থাকে না, ছোটবেলা থেকে যে ফিলিংসটা থাকে সেখান থেকেই ধীরে ধীরে বড় হওয়ার পরে মিডিয়ার সাথে ইনভলভমেন্ট জানতে পারলাম যে আসলে হিরো থেকে কি লাগে। তো সবকিছুই চেষ্টা করলাম নিজের মধ্যে অ্যাডপ্ট করার। ফাইনালি এই সিনেমার সাথে কানেক্টেড হলাম। আসলে পুরোটা একটা স্বপ্নের মতো মনে হয় আমার কাছে পুরো জার্নিটা। কারণ একটা ছোটবেলার স্বপ্ন যখন বড় হয়ে দেখতে পাই বাস্তব হয়েছে, তো সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না। কারণ আমার মনে হয় ঠিক সেই দিনই মনে হচ্ছে যে আমি ছোট ছিলাম। আমি ভাবছিলাম যে আমি একসময় সিনেমার পর্দায় আমাকে দেখা যাবে। তো আমি নিজেকে দেখতে পাচ্ছি এবং আমি অনেক হ্যাপি। এবং আমি আসলে সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি আসলে এই পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের সবার দোয়া ছিল। এবং সামনে অবশ্যই আরো নিজের চেষ্টা দ্বারা আরো ভালো কিছু করতে হবে। এবং আমার মনে হয় যে স্বাধীনতা যেহেতু পেয়ে গেছি, তো ওটা রক্ষা করাটা এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে। মাসুদ রানা ইনশাল্লাহ ভালো যাচ্ছে, আপনারা সবাই পছন্দ করছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন। এটার পরে আমি যে স্ক্রিপ্ট চুজ করবো বা যে সিনেমা করবো সেটা এটা থেকে ভালো পারফর্ম করার চেষ্টা করবো। এবং আপনারা যেই জিনিসগুলো আমার কমেন্ট বক্সে জানিয়েছেন যে জিনিসগুলো আমার ইমপ্রুভ করা দরকার, সেগুলো অবশ্যই ইমপ্রুভ করবো। কারণ আমি আসলে কাজ করি নিজের জন্য, পাশাপাশি আপনাদের সবার জন্য। কারণ আপনাদেরকে এন্টারটেইন করা এবং নিজের স্বপ্ন পূরণ করা দুটোই আমার টার্গেট। সো আমি দুটো জায়গা থেকেই সাকসেসফুল হতে চাই।